হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করি তোমার সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি অনেক ভালো আছি। তো আজকে ওয়েদারটা বুঝতে পারছো কেমন, তো ভীষণই বৃষ্টি পড়ছে, কালকে রাত থেকে বৃষ্টি পড়ছে। তো আজকে আমি তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করব। তো সেটা হলো ডিম পিঠা। তো পিঠাটা শুধু পিঠা বলে না, ডিম দিয়ে তৈরি পিঠা বলে না, এত সুন্দর একটা রেসিপি, সিম্পলভাবে তৈরি করা দারুণ সুস্বাদু একটা রেসিপি। তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো, আর ফুল দেখতে হবে কিন্তু, স্কিপ করলে চলবে না। অসাধারণ একটা পিঠার রেসিপি। তো চলো বেশি বকবক করবো না। এই পিঠাটা তৈরি করার জন্য আমি 4টে ডিম নিয়ে নিয়েছি, আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আজকের এই পিঠাটা তৈরি করব। আমি একটা একটা করে ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। আর তোমাদের বলে রাখি, এই পিঠাটা তৈরি করার জন্য যে কোনো ছাঁচেই হবে, সেটা মাটির ছাঁচও হতে পারে বা লোহার ছাঁচও। তো আমার বাড়িতে লোহার ছাঁচ যেহেতু ছিল, তাই আমি আর মাটির ছাঁচ ইউজ করিনি। তো এই লোহার ছাঁচের মধ্যে আমি যে কোনো একটা বাটি সেট করে নিলেই হবে। তো এইদিকে আমার ডিমগুলোকে ভাঙা হয়ে গেছে, আমি স্বাদ মতো ওর মধ্যে নুন দিয়ে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ এই যে পেঁয়াজ কুচি করা আছে, টমেটো কুচি, লঙ্কা কুচি, হলুদ আর লবণটা তো আগেই দিয়ে নিয়েছি। তো এই সমস্ত উপকরণগুলো এর মধ্যে দিয়ে নেব। তো এই উপকরণগুলো দেওয়ার পরে এবার হচ্ছে যে কোনো কিছু একটা দিয়ে আমি ব্লেন্ডারের সাহায্যে এটাকে ভালো মতো করে মিক্স করে নেব। তো এরকমভাবে মিক্স করতে হবে, আর যত বেশি এটাকে ফ্যাটানো হবে না, তত বেশি এটা ফুলবে। তো আমি অনেকক্ষণ ধরে এটাকে ফ্যাটাচ্ছিলাম যাতে করে এটা অনেক বেশি ফোলে। তো ফ্যাটানোটা হলো, এবারে আমি কিছু পরিমাণ চালের গুঁড়ো দেব। তো চালের গুঁড়োটা দিলাম আমি প্রথমে হচ্ছে 1 হাতা মতো। আমি অত মেপে টেপে নিয়ে সামান্য 1 হাতা মতো দিয়ে নিলাম। যদি পরে আবার প্রয়োজন হয় আমি পরে অ্যাড করে নেব। এদিকে কিন্তু আমি ডিমের ব্যাটারটাকে ভালো মতো করে আমি ফেটিয়ে নিচ্ছি, বেশ খানিকক্ষণ ধরেই আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি, তাহলে না বেশ ফুলবে। তো তারপরে দেখো আমি ছাঁচের মধ্যে আমি তেল দিয়ে নিচ্ছি, তাহলে হচ্ছে নিচ থেকে লেগে যাবে না, পুড়ে যাওয়ার সম্ভাবনা একটু কম থাকবে। তো সেই জন্য আমি প্রত্যেকটাতে তেল দিয়ে নিয়েছি, আর তেলটা একটু বেশি পড়ে গেল। আর এদিকে না আমার হচ্ছে ব্যাটারটার মধ্যে হচ্ছে চালের গুঁড়োটা একটু কম হয়ে গেছে, তার কারণে দেখো চারিদিকটা ছড়িয়ে গেছে। তো যাই হোক, প্রথমটা একটু এদিক ওদিক হয়, তো ঠিক আছে, পরেরটা আমি ভালো করে ট্রাই করব। তো যাই হোক, পুরো দেখো ভাজার মতো হয়ে যাচ্ছে। এই প্রবলেমটা ফেস করতে হলো কারণ হচ্ছে আমি চালের গুঁড়োটা কম দিচ্ছি। তোমরা যদি এটা ট্রাই করো তো চালের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেবে, তাহলে চারিদিকে ছড়িয়ে যাবে না। তো আমি একটু কম দিয়ে ফেলেছিলাম, তো ওই জন্য ছড়িয়ে গেল। তারপর একটা এরকমও সাইজে ছাঁচের সাইজের একটা বাটি মতো নিয়ে ওটাকে আমি ঢেকে দিলাম। 1 থেকে 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম। তারপরে দেখা গেল যে দেখো ভেতর দিকটা না এখনও কাঁচা রয়ে গেছে। চালের গুঁড়োটা কম দেওয়ার ফলে এটা হয়েছে, তা নাহলে এতক্ষণ পিঠেটা হয়ে যাওয়ার কথা ছিল। তো যাই হোক, আমি ওই ওপাশটা উল্টে দিলাম যাতে ভেতরে কাঁচা না থাকে। তো সবগুলোকে এরকমভাবে উল্টে উল্টে দিচ্ছিলাম, আর অনেকগুলো না প্রায় ভেঙেই যাচ্ছিলো আমার ফার্স্ট টাইম। তো যাই হোক, আমি সবকটাকে ঠিক এইভাবে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে দেখো আমি নামিয়ে নিচ্ছি। এবারে যে ব্যাটারটা দিচ্ছি তার মধ্যে কিন্তু আমি চালের গুঁড়োটা অ্যাড করে নিয়েছিলাম, যেটা তোমাদের দেখানো হয়নি। তো চালের গুঁড়োটা অ্যাড করে দেওয়ার পরে এবারে আমি দেখো পিঠেটা, ঢাকনাটা খোলার পরে দেখো পিঠেটা সম্পূর্ণ কিন্তু পারফেক্টভাবে হয়েছে। তাও আমি ওপাশটা উল্টে দিচ্ছিলাম যাতে ভেতরে কাঁচা না থাকে, কাঁচা থাকলে হচ্ছে ডিমের খানিকটা গন্ধ বেরোবে, তো খেতে তেমন একটা ভালো লাগবে না। তো সেই জন্য একটু উল্টে দিচ্ছিলাম। তো উল্টানোর পরে দেখো আমার পিঠেগুলো কিন্তু সবগুলো কমপ্লিট হয়ে গেছে, আর কিন্তু অসাধারণ হয়েছে পিঠেগুলো, একদম পারফেক্ট হয়েছে। ঠিক এরকমটাই হবে। ফার্স্ট টাইম আমার একটু এদিক ওদিক হয়ে গেছিলো, কারণ চালের গুঁড়োটা কম দেওয়া হয়ে গেছিলো, তো সেজন্য প্রথমবারে পিঠেটা এদিক ওদিক হলেও দ্বিতীয়বার কিন্তু আমার পিঠেটা একদম পারফেক্টলি হয়ে গেছে। তো তারপর আমি পেঁয়াজ দিয়ে, টমেটো, লঙ্কা দিয়ে ডেকোরেশন করে নিলাম। আর এই সমস্ত জিনিস দিয়ে পিঠেটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তোমার বাড়িতে একবার ট্রাই করতে পারো, একদম সিম্পল ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে। চলো একবার ট্রাই করে দেখাই। তো পিঠেটা কিন্তু অনেক সফট হয়েছে, একদম শক্ত কোনো ভাব নেই, পুরো একদম পারফেক্টলি হয়েছে। আর পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে জাস্ট অসাধারণ লাগছিলো খেতে। তো যাই হোক, তোমরা বাড়িতে এভাবে ট্রাই করতে পারো। আর এর আগেও আমি ট্রাই করেছিলাম, কিন্তু ফার্স্টে যে প্রবলেমটা ফেস করেছি সেটা আমার ফেস করতে হয়েছিল না। তো যাই হোক, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চলো, টাটা, বাই।